আজ আপনাদের বলবো কালীর শহর নামে খ্যাত বাঁকুড়া জেলার সোনামুখী শহরের অন্যতম প্রাচীন মা মাইতো কালীর রোহমর্ষ কাহিনী, যা আজও মানুষের মুখে মুখে ফেরে। সালটা তখন আনুমানিক 1742। বর্তমানে যেখানে মায়ের বিরাট মন্দির, তখন সেখানে ছিল তালপাতার কুটির। শুনশান ওই এলাকায় দিনের বেলায় পর্যন্ত মানুষজন যেতে ভয় পেতেন। এক সময় বর্গীদের একটি দল বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সোনামুখীতে যায় লুটপাট করার জন্য, এবং সোনামুখীর রানীবাজারের মা কালী মন্দিরের সামনে তারা সমবেত হয়। বিকেল গড়িয়ে তখন সন্ধে। বর্গীদের ভয়ে কেউ বাড়ি থেকে না বেরোলেও সাহস করে মন্দিরের বৃদ্ধ সেবায়িত প্রদীপ নিয়ে যায় মাকে সন্ধ্যা দেখাতে। প্রদীপ মন্দিরের ঘটের সামনে রেখে বলিস্থানে হাঁড়িকাঠের সামনে তিনি প্রণাম করছিলেন। সেই সময় বর্গী দলের সর্দার ভাস্কর পণ্ডিত একটি খাড়া উঠিয়ে প্রণামরত বৃদ্ধকে বলি দিতে উদ্যত হয়, কিন্তু তার হাতের খাড়া আটকে যায় এবং বর্গী সর্দার ভাস্কর পণ্ডিত তার দৃষ্টিশক্তি হারান। প্রণামরত বৃদ্ধ মায়ের কৃপায় এইসব হচ্ছে বুঝতে পেরে তৎক্ষণাৎ মায়ের ঘটের জল ভাস্কর পণ্ডিতের সর্বাঙ্গে ছিটিয়ে দেন, এবং তাতেই ভাস্কর পণ্ডিত তার নিজের দৃষ্টিশক্তি ফিরে পান। তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েই তিনি জানতে চান যে এখানে কি কোনো দেবীর অধিষ্ঠান। তখন বৃদ্ধ জানান এখানে মা কালী আছেন। তখন ভাস্কর পণ্ডিত বলেন, মাই তো কালী হ্যায়, মাই তো কালী হ্যায় বলতে বলতে দলবল নিয়ে সোনামুখী ছেড়ে চলে যান। তখন থেকেই মায়ের নাম হয় মাইতো কালী।